কাঁপছে ইসরায়েল, নিখোঁজ ৩৫। আগুনে বিধ্বস্ত তেল আবিব ও জেরুজালেম। রাতভর হামলায় ধ্বংসস্তূপে ইসরায়েল, মরদেহ মিলছে একে একে। খামেনিকে টার্গেটে নিচ্ছে ইসরায়েল, পাল্টা আঘাতের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর খোঁজ মিলছে না ৩৫ জনের। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই নিখোঁজ রয়েছে প্রায় ৩৫ জন। এর আগে দখলদার ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে ২ দফা হামলা চালায় ইরান। দ্রুত গতির মিসাইল ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। টাইমস অফ ইসরায়েল বলছে, ইসরায়েলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে এবং এমন আশঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এদিকে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন হতাহত হয়েছে। তেল আবিব ইচিলোভি মেডিকেল সেন্টার জানিয়েছে ২৫ জন আহত রোগী তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা মাঝারি, বাকিরা শঙ্কামুক্ত। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর হাইফা ও তেল আবিবের অন্যান্য হাসপাতালেও আহতদের ভিড় দেখা দিয়েছে। হাইফা রামবাম মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ১৩ জন আহতকে চিকিৎসা দিচ্ছে, যাদের মধ্যে বেশিরভাগের আঘাত মাঝারি ও হালকা। তাদের সঙ্গে আরও ৮ জন মানসিক আঘাতে ভুগছেন। এদিকে ইচিলোভ হাসপাতাল আরও জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ জন মাঝারি ও ৪ জন হালকা আঘাতপ্রাপ্ত। ইসরায়েলি আর্মি রেডিও একটি সূত্রের বরাতে জানিয়েছিল, তেহরান রাতেই আবার হামলা চালাবে। তবে ইসরায়েলি বাহিনী জনগণকে বাসায় ফেরার আশ্বাস দিয়েছিল। রোববার রাতে প্রথম হামলার কয়েক ঘন্টা পর আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তাতে জ্বলছে দেশটির গুরুত্বপূর্ণ ২ শহর তেল আবিব ও জেরুজালেম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে ইরান। তেল আবিব ও জেরুজালেমের বেশ কয়েকটি জায়গায় আগুন দেখা গেছে। কয়েকটি জায়গায় একের পর এক বিস্ফোরণও হয়েছে, তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি রিপোর্টার হাগিম মাতার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছে, তেল আবিবে ভয়াবহ গোলাবর্ষণ হচ্ছে। বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণও ঘটেছে। এদিন রাতেই ঘোষণা দিয়ে ইরান বড় ধরনের আক্রমণ চালায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫ জন আহত হয়েছেন এবং গ্যালিলিয়া এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন। তবে মেডিসিস দাবি করছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে ১ জন মারা গেছে। একই দাবি করছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এবারের হামলার পরিমাণ বেশি ভয়াবহ বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যম, তবে এখনও বিস্তারিত কোনো তথ্য আসেনি। তেল আবিব ও জেরুজালেম সাইরেন বাজছে, ভয়ার্ত মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। ইসরায়েলের ২ শতাধিক যুদ্ধবিমান দিয়ে চালানো আকস্মিক হামলায় শুক্রবার ভোর রাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর প্রধান ও আইআরজিসি প্রধান সহ মারা গেছেন অন্তত ৬ পরমাণু বিজ্ঞানী। ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর কূটকৌশলের কারণে যুদ্ধবিমান ঠেকাতে পারেনি তেহরান, তবে ঠিকই এর জবাব দিয়েছে ইরান। এই ঘটনার ২৪ ঘন্টা না যেতেই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। দাবি করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে পরাজিত করার, যা প্রমাণ করে এ যুদ্ধে ইরানের সামর্থ্য। আর এমন পরিস্থিতিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে। প্রশ্নটা, কতদিন স্থায়ী হবে ইসরায়েল ইরান যুদ্ধ?
এ যুদ্ধ অনেকটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া শুরু করার মতো। ইরান যখন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ষষ্ঠ দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এই হামলা চালায় তেল আবিব। দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যা করে। স্বাভাবিকভাবেই তাই প্রতিশোধের পথ বেছে নিয়েছে ইরান। শুক্রবার রাতে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জানান দিয়েছে নিজেদের সক্ষমতার। হামলার পর ইরানের সামরিক বাহিনীর আনুষ্ঠানিক তথ্য দেওয়া এক এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়েছে, আয়রন ডোম ধ্বংস করে সফল অভিযান চালাতে পেরেছে তারা। ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল। শনিবার রাতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত 8 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন 2 শতাধিক। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। রাতে হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। ইসরায়েলের ওয়াইড নাইট নিউজ আউটলেট জানিয়েছে, বাতিয়ামে ক্ষেপণাস্ত্র হামলায় 9 বছর বয়সী এক মেয়ে নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 4 জন। নিহতদের মধ্যে 2 জন বয়স্ক নারী রয়েছেন। তাদের বয়স 69 ও 80 বছর। ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডামের বরাত দিয়ে ইওনেট আরও বলছে, তেল আবিবের দক্ষিণে আরেকটি শহর রেহোভেটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 37 জন আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের বাতিয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইওনেট। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাতিয়ামে হামলার স্থানে 35 জন নিখোঁজ রয়েছেন। এদিকে রোববার ভোরেও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত উত্তর ইসরায়েলের বেইত শেয়ান এবং আশেপাশের বেশ কয়েকটি শহরে শত্রু ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এসব এলাকায় সাইরেন বাজছে। মানুষ আশ্রয় কেন্দ্রে যাতে ছোটাছুটি শুরু করেছে বলে জানিয়েছে সূত্র। আইডিএফ বলেছে, ড্রোন প্রবেশের খবর তারা পেয়েছে। সেসব প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী প্রধান, ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের প্রধান, শীর্ষ পরমাণু বিজ্ঞানী, প্রাদেশিক পুলিশ প্রধান সহ অন্তত 20 জন উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। এবার ইসরায়েল তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা। ইসরায়েলি এবারের হামলার ধরন দেখে অনুমান করা হচ্ছে তাদের লক্ষ্যবস্তু ইরানের সরকার, সামরিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রের শীর্ষ নেতৃত্ব। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ব্যাপারে ইসরায়েলি পরিকল্পনা তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি ওই সেনা কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যে তালিকা লক্ষ্য নির্ধারণ করে হামলা চালানো হয়েছে, আয়াতুল্লাহ আল খামেনি এর বাইরে নন। আলী খামেনি লক্ষ্যবস্তু হবেন এটা মোটে উড়িয়ে দেওয়া যায় না। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এর প্রতিক্রিয়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাজ শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে বলেন, খামেনি ইরানের নাগরিকদের জিম্মি করেছেন। ইসরায়েলের জনগণের ক্ষতি হলে ইরানকে চড়া মূল্য দিতে হবে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের শনিবারের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টা করছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় এই হামলার চেষ্টা করা হয়। ওই এলাকাতেই অবস্থান করেন দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা।